চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দুধ মাতা ছিলেন, তার বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছি। তার বাড়ি মক্কা থেকে ৯৫ কিলোমিটার দূরে তায়েফ থেকে, এবং তায়েফ থেকে আরও ৯০ কিলোমিটার, সর্বমোট ১৮৫ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৫ ফিট উপরে বনো সাদ অঞ্চলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি অবস্থিত। আমরা সেই পথেই যাচ্ছি। বলে রাখা ভালো, আরবে সেই সময় কিন্তু বাচ্চা দত্তক নেওয়া মহিলাদের বিশেষ করে এটা একটা প্রথা ছিল, কারণ তারা সেসব বাচ্চাদেরকে দেখভাল করত। তাদের মাতারা শুধু জন্মগ্রহণ করত এবং বাচ্চা জন্মের পর তাদের লালন পালনের দায়িত্ব থাকতো দাস দাসীদের আন্ডারে। তো সেরকমই একজন দাসী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হিসেবে পরিচিত হালিমাতুস সাদিয়া। তো হালিমাতুস সাদিয়া সম্পর্কে বলতে গেলে বলতে হয়, তিনি ছিলেন খুবই বয়স্ক একজন মহিলা, এবং তার ছিল একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান, যাদের নাম ছিল, পুত্রের নাম আব্দুল্লাহ এবং মেয়ের নাম সাইমা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে একদিন তায়েফ থেকে তিনি বাচ্চা দত্তকের উদ্দেশ্যে উট নিয়ে রওনা হন তার সেই মক্কার কুরাইশদের দিকে, কুরাইশ বংশের দিকে। তো মক্কায় আসার পর তিনি কুরাইশদের বংশের বিভিন্ন গোত্রের কারো মাঝেই বাচ্চা খুঁজে পান না। এমতো অবস্থায় তিনি সেই অঞ্চলে এসে দেখতে পান একটি মাত্র বাচ্চা রয়েছে, আর সে বাচ্চাটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দত্তক নেওয়ার আগে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাআলা যখন তিনি তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেন, তখন তার উট কিন্তু চলতে পারছিল না, এবং খুবই কষ্ট করে সেই উটকে নিয়ে তিনি সেই স্থানে চলে যান। সেই স্থানটি বলতে হচ্ছিল মক্কার দিকে রওনা হন। তো মক্কায় যেয়ে তিনি যখন দেখতে পান আর কোনো বাচ্চা এখানে অবশিষ্ট নেই দত্তকের কাজ হিসাবে, তখন তিনি আবার পুনরায় ফেরত আসেন তার সেই উটটিকে নিয়ে তার স্বামীর বাড়িতে, এবং স্বামীর সাথে পরামর্শ করে তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দত্তক নেন। এমতো অবস্থায় তিনি দেখতে পান তার যেই দুর্বল রুগ্ন উটটা ছিল, সেই উটটি চলাচলের উপযুক্ত হয়েছে, এবং এই উটটি এত দ্রুত চলছিল যাতে দেখে মনে হয় এটি রুগ্ন নয়, এবং এটি দ্রুত অন্য বাকি উটগুলোকে হারিয়ে দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। তো এমতো অবস্থায় উটটি দ্রুত সময়ের ভিতরে
হালিমাতুস সাদিয়া এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সে হালিমাতুস সাদিয়ার সেই তায়েফের বাড়িতে এসে উপস্থিত হয়। এমতো অবস্থায় হালিমাতুস সাদিয়া তার বাড়িতে এসে দেখতে পান যে ভেড়ার পাল মানে মেষ পাল আর হচ্ছে রুগ্ন যে ঘোড়া ছিল তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে আহ, মোটা তাজা হয়ে গিয়েছে এবং সেগুলো দুধ দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। বলে রাখা ভালো, এইসব অলৌকিক ঘটনা দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাআলা অনেক চিন্তিত হয়ে পড়েন এবং তিনি পরিলক্ষণ করতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অলৌকিক নবজাতক সন্তান, যাকে তার ঘরে আনার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে বরকত দান করতে শুরু করেছে। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছেই লালন পালন হতে থাকে। এক সময় যখন তাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার সময় আসে, বিশেষ করে রাসূল সাল্লামের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় আসে, তখন হালিমাতুস সাদিয়ার দুই সন্তান ছেলে এবং মেয়ে আব্দুল্লাহ ও সায়মা তারা খুবই কষ্ট অনুভব করতে থাকে। তবুও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মার কাছে ফিরিয়ে দেয়। এইটি দেখে কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পুনরায় হালিমাতুস সাদিয়ার কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি তার দেখভাল করেন এবং তার যত্নার্থী করেন। তিনি এইখানেই বড় হতে থাকেন। আর একটা কথা বলে রাখা ভালো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার এই যে বাড়িটা, এই বাড়িটার মধ্যে একটি অলৌকিক অনেক ঘটনা আছে। তার ভিতরে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি জায়গায় সিনা চাক হয়েছিল জিবরিল আমিনের মাধ্যমে। তার একটি স্থান কিন্তু এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশেই। আর এই স্থানটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাথরের প্রস্তর খণ্ডগুলো দেখতে পাচ্ছেন জায়নামাজ বিছানো, এই স্থানটাই। এখানে কিন্তু একটা গাছ ছিল এক সময়, এখন এখানে একটি গাছের অংশ বিশেষটা আছে। এই স্থানটাই আর কি আরবে মানুষরা হজ বা উমরাতে আসলে দেখতে আসে, আমরাও তাদের ব্যতিক্রম নয়। আর বলে রাখা ভালো, এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এইখানকার লোকজনরাই বেশি আসে। আর এইখানে তারা না বুঝে অনেক ধরনের অইসলামিক কার্যক্রম করে থাকে। বিশেষ করে তারা যে কোনো দর্শনীয় স্থান দেখতে পেলেই সেখানে সালাত আদায় করে। কিন্তু একটি জিনিস বলে রাখা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়ার এই বাড়ির এই স্থানে নামাজ পড়ার কোনো অনুমতি কোনো জায়গা থেকে কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন ভাই এখানে 2 রাকাত বা কয় রাকাত আল্লাহ ভালো জানেন, তিনি সালাত আদায় করছেন, যা ইসলামের শরীয়ত সম্মত না। তো এই হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এই হজের মৌসুমে হজ করতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইসব দর্শনীয় স্থান। তো দর্শক, আরও একটি কথা জানিয়ে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বাল্যকালের পরে যৌবন বয়সে কিন্তু এইখানে তিনি দ্বিতীয়বার ইসলাম প্রচারের কাজে তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পুনরায় ফেরত আসেন এবং এখানে তিনি থেকে কিছুটা ইসলামের দাওয়াতি কাজ করেন। এবং আপনারা জেনে থাকবেন যে তায়েফ নগরে কিন্তু তার উপরে আক্রমণ হয়। সে স্থানগুলো আমরা আপনাদেরকে পিছনে দেখিয়ে এসেছি। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই স্থানটি দেখাচ্ছি, যেইখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। আর কিছু জিনিস বলে রাখা ভালো, এই স্থানে কিন্তু কোনো ফজিলত নেই বা অন্য কোনো মনোবাসনা আশা পূরণের কোনো স্থান নয়, যার কারণে এই স্থানে আরববাসীরা তেমন একটা আসেন না বা তারা এটাকে এতটা প্রাধান্যও দেন না। কিন্তু এইটি সেই দর্শনীয় স্থান। এখন যেহেতু এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, পাথরের প্রস্তরখণ্ড দিয়ে কোনো মতে জায়গাটাকে রাখা হয়েছে। আর এখানে বিশেষ করে জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে। জায়নামাজ এটা আরবরা করে না, এইখানে যারা আসে বিশেষ করে যারা আপনার
বিভিন্ন দেশ দেশান্তর থেকে হাজিরা আসেন, তারাই এগুলো এখানে বিছিয়ে রেখে যান। তো এইরকমই স্থানটা এখন এইভাবে আছে। তো এরকম বহু মানুষ বিভিন্ন দেশ থেকে এসে তারা এই স্থানটা দেখে। তো আমরা সেটাই আপনাদের মধ্যে তুলে ধরছি। তো আপনাদের পুরো স্থানটা আমরা দেখাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে সুন্দরভাবে দেখতে থাকুন। তো প্রথমেই আমরা হালিমাতুস সাদিয়া সম্পর্কে যে জিনিসটা বলছিলাম সেটি হচ্ছে, তিনি কিন্তু চিন্তা করেছিলেন কুরাইশ বংশের কোনো বাচ্চাকে নিতে পারলে, তার দত্তক নিতে পারলে তার অনেক লাভবান হবেন। তো সেই ক্ষেত্রে তিনি যখন দেখলেন রাসূল সাল্লামের পরিবার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, অর্থকড়ি, তারপরও তিনি তার স্বামীর সাথে পরামর্শ করে তাকে নিয়ে তার বাড়িতে লালন পালন করেন এবং তিনি অনেক উপকৃত হন। এবং বলে রাখা ভালো, রাসূল সাল্লাম তাকে কিন্তু বেশ সম্মান করতেন। উদাহরণস্বরূপ বলা যায় যে একদিন মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দূর থেকে দেখতে পান তিনি একজন ব্যক্তি তার দিকে অগ্রসর হচ্ছে, একজন বয়স্ক মহিলা। তখন তিনি দেখে তার মাথার পাগড়িটা খুলে দেন তাকে সেই স্থানে বসার জন্য। সম্ভবত এটি দেখে আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগান্বিত হয়ে যান। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িতে আপনি কেন বসতে যাচ্ছেন, আপনার কি মর্যাদা, আপনি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উনি হচ্ছে আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তখন থেকে তার সম্পর্কে সাহাবা ইকরামরা বেশ কিছুটা জানতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মাতাকে কতটা সম্মান করতেন এবং তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা পছন্দ করতেন এবং ভালোবাসতেন, যার ফলশ্রুতিতে তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণের মাধ্যমে ইসলাম ধর্ম কবুল করেন। তো দর্শক, আমি জানি না এই অধম বান্দা কতটুক পেরেছি আপনাদেরকে হজের মৌসুমে প্রথম এসে এইসব দর্শনীয় স্থানগুলো তুলে ধরার জন্য। তো আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই থাকুন এই স্থানের দর্শনীয় বাড়িটি।